মৃত প্রসূতি শান্তনা রায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন জলপাইগুড়ি জেলা সিপিএম নেতৃত্ব। স্যালাইনের জেরে ওই প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সিপিএম এর জেলা সম্পাদক পীযূষ মিশ্র। প্রায় 22 দিন ধরে চিকিৎসা চলার পর শুক্রবার দুপুরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মৃত্যু হয় প্রসূতির। খবর পেয়ে শুক্রবার রাতে মৃত প্রসূতির পরিবারের কাছে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন সিপিএম জেলা সম্পাদক পীযূষ মিশ্র সহ অন্যান্য জেলা সিপিএম নেতারা। পরিবারের অভিযোগ, জলপাইগুড়ি মেডিকেল কলেজে মাতৃমাতে ভর্তি অবস্থায় ইনজেকশন ও স্যালাইন দেওয়ার পরে প্রসূতি মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এদিকে সিপিএম এর জেলা সম্পাদক পীযূষ মিশ্র দাবি করেছেন, রাজ্য জুড়ে জাল স্যালাইন এবং নকল ওষুধের সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে। এই ঘটনায় তারা আন্দোলনের নামার ঘোষণা দিয়েছেন, জানিয়ে সিপিএম নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমার নাম সুনীল মাতব্বর। কালকের থেকে না বললে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে না। কালকে আমার বৌদি এক্সপায়ার করে দুপুর 2টা নাগাদ। কোথায়? উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। সেখানে করার পরে আমরা সবাই মিলে, পরিবারের সবাই মিলে ডিসিশন নিয়ে আমরা বডি পোস্টমর্টম করে তারপর আমরা হাতে নেব। এই কথা জানানোর পরে, ডক্টরকে জানানোর পরে ডক্টর বললো এমএসডিপির সামনে যাও, এমএসডিপি সাহেবকে একটা অ্যাপ্লিকেশন দাও, এমএসডিপি সাহেব যেটা করবেন করে দেবেন। আমরা তৎকাল হেতু এমএসডিপি সাহেবের কাছে যাই এবং একটি লিখিত অভিযোগ বলি যে আমরা আমাদের পেশেন্টকে পোস্টমর্টম করতে চাই, তারপরে আমরা পেশেন্টকে বাড়িতে নিয়ে যাব এই বলি। তখন বলে এটি আমাদের এখতিয়ারের বাইরে আছে, এটি পুলিশ তদন্ত করবে, পুলিশ বলে দিবে পোস্টমর্টম হবে কি হবে না সেটা পুলিশ বুঝে নেবে, আমরা বলতে পারছি না। হ্যাঁ, আমরা যে অ্যাপ্লিকেশনটা আমরা দিয়েছিলাম সেটির একটি রিটার্ন কপি আমি পেয়েছি, সেটি নিয়ে ওখানকার ফাঁড়িতে আমি যাই তৎক্ষণ হেতু। যাওয়ার পরে আমি বলি যে এই ব্যাপার নিয়ে আগে আমরা জলপাইগুড়িতে একটু অবজেকশন জানিয়েছিলাম। সেই ক্ষেত্রে বললো যে আপনারা যেহেতু জলপাইগুড়ি একবার গিয়েছেন তাহলে এটা আমরা তেমন কিছু করতে পারছি না, আপনারা একবার জলপাইগুড়ি যান। সেটি কালকে বিকালে বলে এবং আজকে আস্তে আস্তে আমাদের রাত্রি হয়ে যায়। রাত্রিতে এখানে তেমন ভাবে কিছু হচ্ছিল না। আজকে 10টার সময় আসার পরে এখান থেকে নিরাশাজনক ভাবে বলেন যেটা করবে যা করবে ডাক্তারবাবু করবেন, আমরা এর মধ্যে কিছুই করতে পারি না। আপনারা কি নতুন করে অভিযোগ কি নিল না? হ্যাঁ, নতুন করে আর অভিযোগ নিল না। নতুন করে অভিযোগটা কি আছে আপনার এখন? নতুন করে অভিযোগ আছে যে আমার বৌদি এমুক ডেটে ওখানে গিয়েছিল, আজকে এক্সপায়ার করেছে। কি কারণে? সেটি চিকিৎসার গাফিলতিতে হতে পারে কিংবা মেডিসিন, স্যালাইন, যে কিছুতেই হতে পারে। সেটা আমাদের বলার মতো পরিস্থিতিতে আমরা নেই, কারণ হচ্ছে আমরা তো ডক্টর না, আমরা বলতে পারবো না যে কিসের থেকে কি হলো। সন্দেহ কি হচ্ছে? সন্দেহ অবশ্যই হচ্ছে, সেটি ইনজেকশন, স্যালাইন এবং মেডিসিন, তার সাথে ডক্টর বাবুরও কিছু গাফিলতি আছে। এইসব নিয়ে স্যালাইনটা কোথায় দেওয়া হয়েছিল? স্যালাইনটা দেওয়া হয়েছে জলপাইগুড়ি মাতৃমাতে। কটায় স্যালাইন দেওয়া হয়েছিল মনে আছে? তিনটা বলেছে আমাকে। আপনারা দেখেছিলেন যে কারণে একটা স্যালাইন, জাল স্যালাইন নিয়ে একটা অভিযোগ উঠছে। সাধারণত কি আমাদেরকে কোনটা দেখানো হয়, এটা তো নরমালি আমরা অতটা অ্যাওয়ারনেস না যে জানবো, সেই জিনিসগুলো আমাদের তেমন ভাবে দেখানো হয়। এখান থেকে কি বললো পুলিশ? এখান থেকে বললো যে আপনি মেডিকেল কলেজে যান, এখন ওখানে কি বলেন যে পুলিশে নিচ্ছে না, আপনারা করে আমাকে দিন। না আপনারা এখন তাহলে ময়নাতদন্ত কি হবে? ময়নাতদন্ত সেটাই তো বুঝতে পারছি না, পুলিশ করাবেন না কে করবে কোনো সাড়া পাচ্ছি না। এখন রিজার্ভ করা আছে মেডিকেল কলেজ। মেডিকেল কলেজ। হ্যাঁ। আচ্ছা, এখন এই যে এত ঘটনা হলো, হ্যাঁ, কালকে দুপুর থেকে এখন পর্যন্ত এই জায়গায় দাঁড়ায় আপনার আজকের দিনে অনুভূতিটা কি? এই যে এতদিন ধরে চললো, এখন মনে হচ্ছে উত্তরবঙ্গ এর থেকে উত্তরবঙ্গ আমরা বঞ্চিত, টোটালটাই বঞ্চিত, সব ক্ষেত্রেই উত্তরবঙ্গ বঞ্চিত হয়ে গেছে। আপনার নামটা? আমার নাম প্রভাত মাতব্বর। আমার বড় বৌদি কালকে এক্সপায়ার করে। কালকে ওখানে এক্সপায়ার করার পরে ওখান থেকে ডাক্তারবাবুর কাছে আমরা জানানো হয় যে আমরা পোস্টমর্টম করেই পেশেন্ট নিব, রোগী নিব। তারপরে ওখান থেকে নর্মালি এমএসভিউ আমাদের যেহেতু এখানে জলপাইগুড়িতে এমএসভিউ বলে দিয়েছে যে তোমরা যেহেতু অলরেডি জলপাইগুড়িতে একটা কমপ্লেন করেছো, তোমাদের ওইটা ওখানে আর কি কমপ্লেন করেছো ওখানেই হবে। এই কথাটা ওখানকার থানা, লোকাল থানা, যে মেডিকেল কলেজের লোকাল থানা, ওখান থেকেও একই কথা বলেছে। কিন্তু এখানে এসে আমরা ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে, যে এরা বলতেছে যে পোস্টমর্টমের ব্যাপারগুলা তো আমরা দেখবো না, যে ওটা না 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 আমাদের কোনো নতুন আমাদের অভিযোগ কোনো জমা নিল না। কি বললো? যে এটা আমাদের আয়ত্তে না, বা এটা টোটাল ডাক্তারবাবু দেখবে, এনারা কোতোয়ালি থানার থেকে এনারা তাই বলে দিল। শিলিগুড়িতে যাওয়া হবে? হ্যাঁ। তাহলে কি আদৌ কি ময়নাতদন্ত হবে বলে মনে হচ্ছে?
ওইটাই কি বলবো, ওইটাই আমাদের সাথে হচ্ছে। ময়নাতদন্ত না হলে তোমরা কি বডি নিবা? না আমরা ময়নাতদন্ত না হলে আমরা বডি নিব না। তোমরা ময়নাতদন্তটা কেন চাচ্ছ? ময়নাতদন্ত কি ধরা পড়বে? আমাদের টোটালটা যে আমাদেরই যে ডাক্তারের গাফিলতি আর মেডিসিন বা সেলাইনের ইনজেকশনের ব্যাপারে এগুলার গাফিলতিতে আমার বৌদির এরকম হয়েছে। কারণ আমার বৌদিকে আমরা 29 তারিখে সুস্থ অবস্থায় এখানে ভর্তি করানো হয়। 2 দিন সেলাইন বাচ্চা হওয়ার পরে 2 দিন পরের থেকে পেচ্ছাপ বন্ধ হয়ে যায়। টোটালটাই ওখানকার ডাক্তারবাবু মুখিতভাবে যে বলেছে যে যা প্রবলেম হয়েছে, কিডনি কি কোনো ড্যামেজ ছিল আগে? না কোনো সমস্যা ছিল না। তোমাদের তো পেশেন্টের একটা ডায়ালিসিসের ব্যাপার ছিল, সেটা কি হলো? পেশেন্টের ডায়ালিসিসের ব্যাপার এদের সিস্টেম আজকে হ্যাঁ আমরা করতেছি, এখানে দেখতেছি আমাদের মেশিনটা ব্রেকডাউন আছে, এই করতে করতে আমাদের এইভাবে না ডায়ালিসিসটা হইলে হয়তো আমার বৌদি বাইরে থাকতেন। ডায়ালিসিস মেশিন হ্যাঁ এটা শিলিগুড়িতে ছিল, শিলিগুড়িতে ওটার ব্যবস্থা করেনি, মতলব এখানকার এমএসভিউ আর ওখানকার এমএসভিউ এটার ব্যবস্থা করতে পারে নাই না করে নাই, এটা তো এখন তদন্ত হলেই বোঝা যাবে। আচ্ছা বলছি যে আজকের দিনে দাঁড়ায় এই যে এত কাণ্ড হলো, তো কি অনুভূতি হচ্ছে আপনার? এটাই অনুভূতি যে আমরা উত্তরবঙ্গের মানুষ টোটাল ব্যাপার থেকেই বঞ্চিত। যে এত কিছু হয়ে গেল, এত মিডিয়া হলো, এত কিছু হলো, আমরা এত কমপ্লেন করলাম, এই জায়গায় কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি, তারপরে আমাদের সাথে এরকম আর কি ব্যবহারটা হচ্ছে, যে দুর্ব্যবহার। তো ওর থেকে তো বোঝা যায় যে আমরা উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত, এইসব ব্যাপার থেকে বঞ্চিত। শান্তনা রায়, একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। 29 তারিখ জলপাইগুড়ি সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় থাকে। তাকে যে স্যালাইনটা দেওয়া হয় সেই স্যালাইনটা হচ্ছে ইতিমধ্যে রাজ্যব্যাপী প্রচার হয়েছে যে এই স্যালাইনটা হচ্ছে বিপজ্জনক, বিষক্রিয়ার মতো কাজ করেছে। সেই স্যালাইন দেওয়ার পরে সে অসুস্থ হয়। সেই অসুস্থ হওয়ার পরে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, জেলা প্রশাসন কোনো ইতিবাচক ভূমিকা নেয়নি। কি করে তাকে রক্ষা করা যায়, কি করে তার জীবনটাকে বাঁচানো যায়। তার একটা সন্তানও হয়েছে, ফলে দুটা জীবন, মা আর তার হচ্ছে সন্তান, এই দুটা জীবনকে নিয়ে প্রশাসন কোনো রকম সদর্থক ভূমিকা না নেওয়ায় আজকে মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা যায়। এই যে দীর্ঘ সময় 29 তারিখ থেকে আজ পর্যন্ত এই সময়ে একটা রুগীকে তো বাঁচানো যেত। রাজ্য সরকারের অপদার্থতা, রাজ্য সরকার একটা জীবন নিয়ে ছিনিবিনি খেলছে। তার যে বিষক্রিয়া হলো এই স্যালাইনের কারণে, তার যে জাল ওষুধের যে ছেয়ে গেছে রাজ্যব্যাপী, আমরা চাইছি এর একটা তদন্ত হোক। কেন রাজ্য সরকার একটা স্যালাইন দেওয়ার পরে তার যখন এরকম একটা বিষক্রিয়া হয়ে গেল, তাকে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করলো না কেন? সে যদি একটা উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা করতো, সরকার নিজ দায়িত্বে একটু অন্য কোথাও নিয়ে যেতে পারতো, তাহলে বেঁচে যেতে পারতো, তো মাটা বেঁচে যেতে পারতো। আজকে একটা বাচ্চা, তার বয়স হচ্ছে মাত্র 22 দিন, সেই বাচ্চাটা তো মা হারালো। তাহলে রাজ্য সরকারের এই অপদার্থতার কারণে যে ঘটনাটা ঘটলো, এই মর্মান্তিক ঘটনার তদন্ত আর দোষী ব্যক্তিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি সিপিআইএম পার্টি দাবি করছে। যারা এই ঘটনার সাথে যুক্ত, যারা এই বিষক্রিয়া ঘটিয়েছে, যারা স্যালাইন আনছে, যারা বরাত নিচ্ছে স্বাস্থ্য দপ্তর, তাদের তদন্ত হোক। আর যারা হচ্ছে পেশেন্টটাকে পাঠালো মেডিকেল কলেজে, পাঠানোর পর স্বাস্থ্য দপ্তরের যে করণীয় ছিল আরও একটু উন্নত চিকিৎসার, কেন করা হলো না, এর বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে পরিবার। আমরা চাই পরিবারের উপরে যাতে কোনো রকম চাপ তৈরি না হয়, যে এটাকে উইথড্র করার জন্য যা হয়েছে কিছু টাকা দিয়ে মিটিয়ে নাও, কোনো রকম যাতে চাপ তৈরি না হয়। যার জন্য যে আমি মায়েদের বলতেছি, যা সান্ত্বনার যে অভিভাবক আছে তাদের বলেছি, আপনাদের কাছে আবেদন, আমরা আপনাদের পাশে আছি। আপনারা কোনো চাপের কাছে মাথা নোয়াবেন না, নিরপেক্ষ তদন্ত চান, দোষী ব্যক্তির শাস্তি চান। সিপিআইএম পার্টি আপনার পাশে আছে। দল মত নির্বিশেষে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন যারা এই ব্যবস্থার বিরুদ্ধে, তাদের আহ্বান করছি তারাও পাশে থাকুন, যাতে হসপিটালে সুস্থ হওয়ার জন্য ভর্তি হচ্ছেন, যাতে হসপিটালে সুস্থ হওয়ার পরিবর্তে আপনার জীবনে একটা এরকম দুর্বিষহ যন্ত্রণার সংবাদ না নিয়ে আসে। ফলে নিজেকে সুস্থ থাকার জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য আপনাদের এই প্রতিবাদ করা, রাস্তায় নামাটা খুব জরুরি। পার্টি রাস্তায় নামবে এর প্রতিবাদে কালকে থেকেই।